السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. وقال تعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا شفيعنا حبيبنا مولانا محمد وعلى آله. সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী। তুমি ইসলামের ধারক বাহক, তুমি যে হইলা ইসলামের রবি। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী। তোমার আগমন হবে দুনিয়ায়, সারাটি জাহান সাজাইলেন আল্লাহ। তোমার আগমন হবে দুনিয়ায়, সারাটি জাহান সাজাইলেন আল্লাহ। পশু পাখি মারহাবা জানাই, দেখিতে তোমার নূরের ছবি। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী। সকল ঈদের সেরা ঈদ
পবিত্র ঈদে মিলাদুন নবী। তোমারি নূরের আলো এ ধরায় আধারে যত আলোকিত হয়, তোমারি নূরের আলো এ ধরায় আধার যত আলোকিত হয়। চাঁদ সিতারা মারহাবা জানাই, পাগল হইল দুনিয়ার সবই। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। আগমন তোমার হইল মক্কায়, হিজরত করিলা সোনার মদিনায়। আগমন তোমার হইল মক্কায়, হিজরত করিলা সোনার মদিনায়। কাঁদিতেছ উম্মতের মায়ায়, সবার প্যারা হায়াতুন নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। উপস্থিত পবিত্র রবিউল আউয়াল মাসের প্রথম চাঁদে গোলাহাটী কলোনি জামে মসজিদে জুমার নামাজের জন্য যে সমস্ত মুসলিমবৃন্দ মসজিদে এসেছেন, সকলকে আমার অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদের সকলকে তার প্যারা হাবিব রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের আগমনের মাসে আমাদের সকলকে জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য একত্রিত হওয়ার, মসজিদে আসার বসার তৌফিক যে দান করেছেন, এই জন্য শুকরিয়া তান সকলে মিলে একবার বলি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ সালাম সেই দয়াল নবী মায়ার নবীর প্রতি পেশ করছি, যেই নবীজির কারণে আল্লাহ তাআলা তামাম কুল কায়নাতকে সৃজন করেছেন। সকলে মিলে সেই নবীজির প্রতি একবার দরুদ শরীফের হাদিয়া পেশ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ সালামের অগণিত ফজিলত বরকত আছে। যে ব্যক্তি জুমার দিনে 200 বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির 200 বছরের গুনাহকে মাফ করে দিবেন। তাই আমরা সকলে মিলে জুমার দিন কমপক্ষে 200 বার দরুদ শরীফ পাঠ করার চেষ্টা করব। মহান রব্বুল আলামিন সকলকেই সেই তৌফিক দান করুক। সকলে মিলে বলি আল্লাহুম্মা আমিন। কোরআন মাজিদ ফুরকান হামিদ থেকে যে আয়াতে কারিমা আপনাদের মাঝে আমি তেলাওয়াত করেছি, মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। তোমাদের কাছে এসেছে সম্মানিত একজন রসূল। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তিনি তোমাদের মধ্য থেকেই আল্লাহ পাক রব্বুল আমিন এমন একজন সম্মানিত রসূলকে প্রেরণ করেছেন, যিনি আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তোমাদের দুঃখ কষ্ট তার পক্ষে দুঃসহ। তার মানে মুমিন মুসলমান যারা, তারা যখন দুঃখ কষ্টের মধ্যে পতিত হয়, এটা আমার নবীজি সহ্য করেন না।
তিনি তোমাদের মঙ্গলকামী, তিনি সদা সর্বদা আমাদের মঙ্গল চায়, মুমিনদের প্রতি স্নেহশীল এবং দয়াময়। জোরে বলুন না সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত একটি আয়াতে কারিমার অংশ বিশেষ একটি আয়াত আপনাদের সম্মুখে আমি পাঠ করেছি, তেলাওয়াত করেছি। যেই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে যে প্রেরণ করেছেন, পাঠাচ্ছেন, এই সম্পর্কে আমার আল্লাহ তাআলা আলোচনা করছেন যে তিনি কেমন নবী, কোন নবীকে আল্লাহ তাআলা প্রেরণ করলেন, আল্লাহ তাআলা কেন প্রেরণ করলেন এবং প্রেরণ করার কারণে কারা কারা সম্মানিত হয়েছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেগুলোই আলোচনা করছেন। তার আগে শ্রবণ করে নেই, আগে জানি যে রবিউল আউয়াল মাস, এই মাসটা এমনই একটি মাস, এই মাসের তাৎপর্য এবং গুরুত্ব অনেক বেশি। আরবি আরও অন্যান্য মাস যেগুলো আছে, মুহররম, সফর, রবিউল আউয়ালের পরে রবিউল সানি, জুমাদুল উলা, জুমাদুল উখলা, সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, আরবি যে 12টি মাস রয়েছে তার মধ্যে আমরা জানি রমজান মুবারক মাস এমন একটি মাস যেই মাসে আল্লাহ তাআলা কোরআন মাজিদ, ফুরকান হামিদ নাজিল করেছেন। রমজান মাসের ফজিলত অনেক বেশি। কেন? তার কারণ হচ্ছে রমজান মুবারকে আল্লাহ তাআলা কোরআন মাজিদ, ফুরকান হামিদ নাজিল করেছেন, তাই না? কোরআন শরীফ নাজিল হওয়ার কারণে রমজানুল মুবারকের মর্তবা বা মর্যাদা হচ্ছে বেশি। এখন তাহলে আসি, কোরআন মাজিদ, ফুরকান হামিদের মর্যাদা তো বেশি, তাহলে যার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে, ওনার মর্যাদা কি কম না বেশি? অবশ্যই বেশি। তাহলে যার উপরে কোরআন মাজিদ, ফুরকান হামিদ অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে, তার মর্যাদা আরও বেশি। তাহলে আমাদের নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপরে কোরআন মাজিদ, ফুরকান হামিদ নাজিল হয়েছে বা অবতীর্ণ হয়েছে, তাহলে যেই মাসে সাহেবে কোরআনওয়ালা তিনি যেই মাসে এসেছেন, অবশ্যই সেই মাসটা আরও বেশি মর্যাদাপূর্ণ হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই অনেক উলামায়ে কেরামগণ বলেন যে রবিউল আউয়াল মাস, এই মাসটি এমন একটি মাস যেই মাস রমজান মাস অপেক্ষা উত্তম। তারা কারণ হিসেবে এটাই বলেন যে রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, আর রবিউল আউয়াল মাসে সাহেবে কোরআন, মানে যার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে, তিনার আগমন হয়েছে। এই জন্য এই রমজানুল মুবারকের মর্যাদা অনেক বেশি। তারা এ ব্যাপারে দলিল আদিল্লা প্রকাশ করতে গিয়ে বলেন যে আমরা জানি শবে কদর নামে একটি রাত আছে রমজান মুবারকের 27তম রজনীতে শবে কদর। ওই শবে কদর রজনীতেও ইবাদত বন্দেগী করলে তার সওয়াব অনেক বেশি, 1000 মাস অপেক্ষা বেশি আল্লাহ তাআলা সওয়াব দান করেন। তো বিভিন্ন ফকিহগণ, উলামায়ে কেরামগণ তারা বলেন যে শবে কদরের মর্যাদা কেন বৃদ্ধি হয়েছে? শবে কদরে কোরআন অবতীর্ণ হয়েছে। কোরআন অবতীর্ণ হওয়ার কারণে শবে কদরের মর্যাদা বৃদ্ধি হয়েছে। আর এই মাসে রবিউল আউয়ালের 12 তারিখ যেটি হয়, যেই সময় আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন হয়েছে, সেই রজনীটা, সেই রাতটা 27তম রজনী চেয়েও বেশি উত্তম। জোরে বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ শবে কদর চেয়েও বেশি উত্তম। কেননা শবে কদরে কোরআনে পাক অবতীর্ণ হয়েছে, আর এই মাসে রবিউল আউয়ালের 12 তারিখে আমাদের নবীজির আগমন হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি যদি না আসতেন তাহলে আল্লাহ তাআলা কোনো কিছুই সৃষ্টি করতেন না। এবং কি আমার নবীজির প্রেম ভালোবাসা এটা কেন জরুরি জানেন? এই ব্যাপারে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন
এই আয়াতে কারিমার প্রসঙ্গে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে যখন হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর সান্নিধ্য লাভ করলেন, তখন তিনি প্রভুর দরবারে আরজ করলেন, আল্লাহ তাআলা বারগাহে আরজ করলেন মুসা আলাইহিস সালাম, হে প্রভু, হে আমার রব, আমার পূর্বে কাউকে কি এই সম্মান তুমি দান করেছো? আমার পূর্বে মনে হয় তুমি এইরকম সম্মান আর কাউকে দাওনি। আমাকে যত তুমি সম্মান দিয়েছো, তুর পাহাড়ে আমাকে আহ্বান করেছো, ডাক দিয়েছো। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কি ইরশাদ করলেন, হে মুসা, আমি তোমার অন্তরকে বিনয়ী পেয়েছি, নম্র পেয়েছি, ভদ্র পেয়েছি, আদববান পেয়েছি, বিধায় আমি তোমাকে এই সম্মানিত স্থানে আমি তোমাকে নিয়ে এসেছি এবং সম্মানে তোমাকে সম্মানিত করেছি, ভূষিত করেছি। তারপর আল্লাহ তাআলা বলছেন, ফাখুদ মা আতাইতুকা ওয়া কুম মিনাশ শাকিরিন ওয়া মুত আলা তাওহীদি ওয়া হুব্বি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলছেন, ফাখুদ, অতঃপর ধরে নাও, তোমাকে যা কিছু আমি আতাইতুকা, আমি যা কিছু তোমাকে দিয়েছি, তোমাকে দান করেছি, তাওরাত দিয়েছি, আর যা কিছু আমি তোমাকে দিয়েছি, তুমি এটাকে ভালো করে পাকড়াও করে নাও, তুমি ভালো করে এটাকে ধরে নাও, এবং কি ওয়াকুম মিনাশ শাকিরিন, কৃতজ্ঞতা প্রকাশ করো, শুকরিয়া আদায় করো, ওয়ামুত আলা তাওহীদি ওয়া হুব্বি মুহাম্মদ, এবং তুমি অন্তিম মুহূর্ত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত, অমুত মৃত্যু পর্যন্ত, আলা তাওহীদি, তাওহীদের উপরে, আল্লাহ তাআলার একত্ববাদের উপরে বিশ্বাস রাখবে, ওয়া হুব্বি মুহাম্মদ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা তুমি আঁকড়ে ধরবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখানে আল্লাহ তাআলা বলছেন, হে মুসা, তোমাকে আমি তোমার অন্তরকে বিনয়ী পেয়েছি, নম্র পেয়েছি, আমি তোমাকে এই সম্মানিত কিতাব দ্বারা ভূষিত করছি, সম্মানিত কিতাব আমি তোমাকে প্রদান করছি, এবং কি তার সঙ্গে আল্লাহ তাআলা বলছে তুমি শুকরিয়া জ্ঞাপন করো, এবং তুমি তোমার মৃত্যু পর্যন্ত, তোমার মৃত্যু পর্যন্ত তুমি এটাকে আঁকড়ে ধরবে, এবং কি তাওহীদের উপরে তুমি, একত্ববাদের উপরে তুমি অটল থাকবে, এবং কি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের ভালোবাসা তুমি আঁকড়ে ধরবে। মুসা আলাইহিস সালাম তখন বলেন, আল্লাহ, তুমি আমাকে কিতাব দিয়েছো, আলহামদুলিল্লাহ, শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ, তাওহীদের উপরে অটল থাকার জন্য বলছো, আল্লাহ, আমি তোমার তাওহীদ, তোমার একত্ববাদের উপরে অবশ্যই অটল থাকব। কিন্তু আল্লাহ, এই ওয়া হুব্বি মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ভালোবাসা, এটা কি জরুরি? এটা না হলে হয় না। তখন আল্লাহ তাআলা কি বলছেন জানেন? আল্লাহ তাআলা তখন ইরশাদ করছেন, বলছেন, লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুন লামা খলাকতুল জান্নাতা ওয়ালান নারা ওয়ালাশ শামসা ওয়ালাল কমারা ওয়ালাল লাইলা ওয়ালান নাহারা ওয়ালা মালাকাম মুকাররাবান ওয়ালা নাবিয়্যাম মুরসালান ওয়ালা ইয়াকা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তখন কি বলছেন জানেন? আল্লাহ তাআলা বলছেন, যদি মুহাম্মদ ও তার উম্মত না হতো, যদি মুহাম্মদ এবং তার উম্মত যদি না হতো, তাহলে আমি জান্নাত, চাঁদ, জান্নাত, জাহান্নাম, চাঁদ, সূর্য, রাত, দিন, ফেরেশতা, পয়গম্বর, কোনো কিছুই আমি সৃষ্টি করতাম না। হে মুসা, আমি তোমাকেও সৃষ্টি করতাম না, এবং কি হে মুসা, তোমাকে পর্যন্ত আমি সৃষ্টি করতাম না, ওয়া ইয়াকা, এবং তোমাকেও আমি সৃষ্টি করতাম না। যদি মুহাম্মদ এবং তার উম্মতকে যদি সৃষ্টি করা না হতো, তাহলে আমি এই দুনিয়ার যা কিছু আছে, আমি আল্লাহ তাআলা কোনো কিছুই সৃষ্টি করতাম না। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, ভালোবাসা কি দরকারই, প্রয়োজন, একান্তই প্রয়োজন, না হলে হয় না।
আল্লাহ তাআলা বলছেন, আরে ওনার কারণে তো আমি তামাম কুল কায়নাতকে সৃজন করেছি এবং কি তোমাকেও সৃষ্টি করেছি। জান্নাত জাহান্নাম আরশ ফরশ যত কিছু আছে সব কিছু আমি ওই নবী এবং তার উম্মতের খাতিরে আমি আল্লাহ তাআলা সৃজন করেছি। ওনাকে যদি বাদ দাও তোমার সব কিছু চলে যাবে। জোরে বলুন না। এইভাবে আল্লাহ তাআলা বলছেন যে তোমাকে পর্যন্ত আমি সৃষ্টি করতাম না, ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতকে যদি সৃষ্টি না করতাম, তাহলে চিন্তা করে দেখুন যে আল্লাহ তাআলা আমার নবীকে কত মহব্বত করেন, কত ভালোবাসেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এভাবে আরো আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলছেন হাদিসে কুদসির মধ্যে, লাউলাকা লামা আযহারতুর রুবুবিয়্যা, লাউলাকা লামা আযহারতুর রুবুবিয়্যা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে রব, আমি যে প্রভু, হে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তুমি যদি না হতে তাহলে আমি আমার প্রভুত্বকেও প্রকাশ করতাম না। তার মানে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি না হতো, আল্লাহ তাআলা যে রব এটাও আল্লাহ তাআলা প্রকাশ করতেন না। দেখুন আল্লাহ পাক রব্বুল আমিন তিনি যে রব, এটা আমার হাবিব আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা প্রকাশ করছেন। কুল, হে হাবিব আপনি বলে দিন, আল্লাহ তাআলার একত্ববাদের প্রকাশ এটা আমার হাবিব আলাইহিস সালাম করছেন। কুল, হে হাবিব আপনি বলে দিন, হুয়াল্লাহু আহাদ, তিনি যিনি একক অদ্বিতীয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে এক অদ্বিতীয়, আল্লাহ তাআলা তো ডাইরেক্ট বলতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা ডাইরেক্ট আল্লাহ পাক রব্বুল আলামিনের রুবুবিয়্যাতকে, আল্লাহ তাআলার একত্ববাদকে আল্লাহ তাআলা নিজে প্রকাশ না করে আল্লাহ তাআলা আমার হাবিব আলাইহিস সালামের মাধ্যমে প্রকাশ করছেন। কুল, হে হাবিব আপনি বলে দিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ এবং তার হাবিব আলাইহিস সালামের সঙ্গে যেই মুহাব্বত, যেই প্রেম, যেই ভালোবাসা, যেই গভীরতা রয়েছে, সেই গভীরতাটা একটু বোঝার চেষ্টা করুন। যে আল্লাহ পাক রব্বুল আলামিনের যখন রুবুবিয়্যাতের, যখন আল্লাহ তাআলার একত্ববাদের যখন কথা আসে, এটা প্রকাশ আল্লাহ তাআলা স্বয়ং নিজে করছেন না, এটা প্রকাশ যখন করাচ্ছেন তখন আমার হাবিব আলাইহিস সালামের জবান দ্বারা করাচ্ছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমার নবীজির যেখানে প্রশংসা, আমার নবীজির যেখানে তাজিম সম্মান হবে, সেখানে আল্লাহ তাআলা বলছেন হাবিব আপনি থামুন, আমি আপনার প্রশংসা করতেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেই জায়গায় আল্লাহ তাআলার হাবিবের প্রশংসা, সেটা আমার হাবিবকে নিজে দিয়ে বলাচ্ছেন না, সেটা আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, ওগো হাবিব ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আমি আপনার জিকিরকে, আমি আপনার আলোচনাকে, আমি আপনার সম্মানকে, মর্যাদাকে আমি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। সূরা হুজুরাতের মধ্যে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দরবারের আদব কিভাবে বজায় রাখতে হবে এটা আল্লাহ তাআলা স্বয়ং নিজে শিক্ষা দিচ্ছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা তোমাদের কদমকে, তোমরা তোমাদের পাকে কদমকে ওই অদৃশ্য সংবাদদাতা নবীর কদমের আগে তোমরা বাড়িও না। নবীজি যদি কোথাও চলতেন, নবীজির আগে আগে তোমরা চলবে না, তোমরা চলবে পিছনে পিছনে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজির দরবারের আদব আল্লাহ তাআলা স্বয়ং শিক্ষা দিচ্ছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম, হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা তোমরা তোমাদের সাউতকে, তোমরা তোমাদের আওয়াজকে ওই অদৃশ্য সংবাদদাতা নবীর আওয়াজের উপরে তোমাদের কণ্ঠস্বরকে উঁচু করো না। তার মানে নবীজি যখন কথাবার্তা বলবে তখন তোমরা সবাই নিশ্চুপ হয়ে শ্রবণ করবে, শুনবে, এবং কি তোমরা যখন কথা বলবে ওই অদৃশ্য সংবাদদাতা নবীর কণ্ঠস্বরের উপরে যেন তোমাদের কণ্ঠস্বর না হয়, তোমাদের কণ্ঠস্বর সদা সর্বদা যেন নিচু হয়ে থাকে। চেঁচামেচি করে কথাবার্তা বলা যাবে না। যদি বলো তাহলে কি হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওল কাজাহারি বাযিকুম লিবাযিন আন তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তোমাদের যতগুলো আমল রয়েছে আমি আল্লাহ তাআলা সব আমলগুলো জব্দ করে দেব, কেড়ে নেব, তোমরা টেরও পাবে না। তাহলে চিন্তা করে দেখুন, আল্লাহ তাআলা আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যদি এত মহব্বত করেন, এত ভালোবাসেন, যে আল্লাহ পাক রব্বুল আমিন মুসা আলাইহিস সালামকে যখন তাওরাত দিচ্ছেন তখন মুসা আলাইহিস সালামকে বলতেছেন ওয়াদাবদ্ধ হও, তোমাকে আমি কিতাব দিচ্ছি, তুমি শুকরিয়া জ্ঞাপন করো এবং তুমি তাওহীদের উপরে অটল থাকবে, এবং কি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা মৃত্যু পর্যন্ত তুমি আঁকড়ে ধরে রাখবে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা কি জিনিস, এটা আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকেও শিক্ষা দিচ্ছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ।
প্রেমের কারণেই তো আল্লাহ তাআলা তামাম কুল কায়নাতকে সৃষ্টি করেছেন। নবীর মহাব্বতের কারণেই তো আল্লাহ তাআলা এই তামাম কুল কায়নাতকে সৃজন করেছেন। কেন আমরা ঈদে মিলাদুন নবী পালন করি? কেন আমরা ঈদে মিলাদুন নবী কেন পালন করব? কি কারণে? কি দরকার? দরকার হচ্ছে এই জন্য যে ওই ঈদে মিলাদুন নবীর উপরে তো আর কোনো কিছুই নাই, কারণ ওই নবীর উপরে তো আর কোনো কিছুই নাই যেই নবীকে স্বয়ং আল্লাহ তাআলা নিজে মহব্বত করে ভালোবাসে, যেই নবীর জন্য আল্লাহ তাআলা নিজেই ফখর করে, আমি এমন একজন রসুলকে তোমাদের নিকটে প্রেরণ করেছি, পাঠিয়েছি। হে মুমিনগণ, আমি তোমাদের নিকটে এমন একজন রসুলকে প্রেরণ করেছি, পাঠিয়েছি, তিনি মুমিন মুসলমান যারা আছে তোমাদের দুঃখ কষ্ট সহ্য করতে পারেন না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার হাবিব আলাইহিস সালামকে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, কত বড় অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, মেহেরবানি করেছেন জানেন? আল্লাহ তাআলা অপর আয়াতের মধ্যে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আমি আল্লাহ তাআলা আমার মাহবুবে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে তোমাদের নিকটে যে আমি প্রেরণ করেছি, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আমি মুমিনদের নিকটে আমার হাবিব আলাইহিস সালামকে যে প্রেরণ করেছি, পাঠিয়েছি, ইয বাআসা ফীহিম রাসূলা, আমি মুমিনদের উপরে ইহসান করেছি, অনুগ্রহ করেছি, দয়া করেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদের কাছে নবীকে যে প্রেরণ করেছেন, দয়া করেছেন, মেহেরবানি করেছেন, আমাদের উপরে অনুগ্রহ করেছেন, দয়া করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। দয়া তো দয়া, কেমন দয়া? আল্লাহ তাআলা তো অনেক কিছুই আপনাকে আমাকে দিয়েছে, বলেন তো দেননি? আমরা যদি আমাদের নিজের মাথা থেকে পা পর্যন্ত আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে যদি আমরা দেখি, মাথার একটা চুল থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত যদি আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো দেখি, এই অঙ্গ প্রত্যঙ্গগুলো অনেক মহামূল্যবান। কথা বলেন ঠিক কিনা? মাথা থেকে পা পর্যন্ত আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো যতগুলো আছে, প্রত্যেকটি এক একটা করে বড় বড় নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা কোনো সময় এ কথা বলেননি, আমি তোমাদেরকে হাত দিলাম, পা দিলাম, কান দিলাম, চোখ দিলাম, মাথা থেকে পা পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো দিলাম, আমি তোমাদেরকে নিয়ামত অনেকগুলো দিলাম, খাবার খাজনা যা কিছু আছে অনেক কিছু আল্লাহ পাক রব্বুল আমিন দিয়েছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আমিন কোথাও এ কথা বলেননি, হে ইমানদাররা, আমি তোমাদেরকে দুটা চোখ দিলাম, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছু চাই, এটা কেন কিছু বলেন নাই। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এত কিছু অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু দিয়েছি, কিন্তু কোনোটার বিনিময় আল্লাহ পাক রব্বুল আমিন এ কথা বলেননি, আমি তোমাদের উপরে অনুগ্রহ করেছি, দয়া করেছি, মেহেরবানি করেছি। এ কথা আল্লাহ তাআলা কোথাও বলেন নাই। অথচ কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। হে ঈমানদারেরা, তোমরা যদি আমার নিয়ামতকে, আমি তোমাদেরকে কতগুলো নিয়ামত দিয়েছি, এগুলো যদি তোমরা এক একটা করে যদি গণনা করা শুরু করো, তোমাদের গণনা শেষ হয়ে যাবে, কিন্তু আমার নিয়ামত শেষ হবে না। তোমরা আমার নিয়ামতগুলোকে গণনা করে শেষ করতে পারবে না। কিন্তু আল্লাহ তাআলা কোন নিয়ামতের বেলায় আল্লাহ তাআলা এরকম কথা বলেননি, আমি অমুক জিনিসটা দিয়ে, নিয়ামত দিয়ে আমি তোমার উপরে অনুগ্রহ করলাম, মুমিনদের উপরে অনুগ্রহ করলাম, দয়া করলাম, মেহেরবানি করলাম, এটা আল্লাহ তাআলা কোথাও বলেননি। কিন্তু নবীকে যখন প্রেরণ করেছেন, তখন বলতেছে আমি আল্লাহ তাআলা অনুগ্রহ করেছি, দয়া করেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি করেছেন? অনুগ্রহ করেছেন, দয়া করেছেন। তার মানে আল্লাহ তাআলা স্বয়ং নিজেই আমার হাবিব আলাইহিস সালামকে যে প্রেরণ করেছেন, আমাদের উপরে দয়া করেছেন, মেহেরবানি করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো যেটা দয়া, যেটা মেহেরবানি, সেই দিনটাকে কি স্মরণ করা যাবে না? কথা বলেন আপনারা। আমাদের বাচ্চা যদি জন্ম নেয়, তাহলে আমরা ওই দিনটাকে স্মরণ করি কি করি না? একটু কথা বলবেন আপনারা। আমরা আমাদের বিশেষ বিশেষ যেগুলো দিন, এই দিনগুলোকে আমরা স্মরণ করি না? করি কি করি না? অনেকে ম্যারেজ ডে, বিয়ে হয়েছে কয় তারিখ, কোন মাসের কোন তারিখে, বছর যখন ঘুরে আসে তখন আবার ওই দিনটাকে স্মরণ করে। আজকে আমাদের ম্যারেজ ডে, অ্যানিভার্সারি, তাই না? তো এটা পালন করে। আবার কেউ মারা গিয়েছে, এটাকেও স্মরণ করে। আবার কেউ জন্ম নিয়েছে কত তারিখে, এগুলোকে স্মরণ করে। আবার বাংলাদেশে অনেকগুলো ডে আছে, আছে না নাই? তাহলে কথা হচ্ছে প্রতিষ্ঠা বার্ষিকী আছে, কত কি যে আমাদের আছে। তাহলে কেন আমরা যদি এগুলোকে যদি স্মরণ করতে পারি, এগুলো স্মরণ করা যদি অবৈধ বা নাজায়েজ যদি না হয়, এগুলো স্মরণ করা যদি ভালো হয়, তাহলে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনের যেই দিনটা, সেই দিনটাকে কি স্মরণ করা যাবে না? কথা বলেন না কেন? অবশ্যই যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা ওই দিনটাকে বিশেষভাবে, বিশেষ মর্যাদার সহিত আমরা কি করি, পালন করে থাকি। 12ই রবিউল আউয়ালকে আমরা বিশেষভাবে আমরা সেই দিনটাকে আমরা অ্যাকসেপ্ট করি, আমরা গ্রহণ করি। কেন করি জানেন? এখন হয়তো বলবেন যে এটার কি কোনো দলিল আছে? এটার কি কোনো দলিল আছে?
তো আল্লাহ পাক রব্বুল আমিন ওই আয়াতে কারিমার মধ্যে বলে দিয়েছেন যে তোমরা আমার নিয়ামত পেয়ে খুশি উদযাপন করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমরা আমার নিয়ামত পেয়ে তোমরা খুশি উদযাপন করো। তাহলে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমাদের নবীজি। সবচেয়ে বড় নিয়ামত কি? আমার নবীর উপরে কি আর কোনো নিয়ামত আছে? যত কিছু কুল কায়নাতে যা কিছু আছে সব কিছুর জান হচ্ছে আমাদের নবীজি। তো যিনি হচ্ছেন মূল, ওনাকে তো অবশ্যই স্মরণ করতে হবে। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। কুল, হে হাবিব আপনি বলে দিন, বিফাদলিল্লাহ তারা আল্লাহ তাআলার ফজল পেয়ে, ওয়া বিরহমাতিহি এবং তার রহমত পেয়ে, ফাবিযালিকা তার উপরে যেন, ফালইফরাহু, ফরহুন মানে খুশি আনন্দ, ফালইফরাহু তারা যেন তাতে খুশি উদযাপন করে। আল্লাহ তাআলাই সব কিছুর শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা কত সুন্দরভাবে আয়াতে কারিমাগুলোকে সবগুলোকে যদি এভাবে যদি নিয়ে আসা হয়, সবগুলোর সামারি যদি নেওয়া হয়, তাহলে দেখা যায় নিয়ামত পেয়ে খুশি উদযাপন করার কথা আল্লাহ তাআলা বলছেন, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। নিয়ামত পেয়ে কি করা হয়? খুশি উদযাপন করার কথা আল্লাহ তাআলা বলেছেন। নিয়ামত কি জিনিস? কতগুলো নিয়ামত আমাদের উপরে আছে, কিন্তু কোন নিয়ামতকে আল্লাহ তাআলা আমাদের উপরে অনুগ্রহ করেছেন, দয়া করেছেন এটা বলেননি। কিন্তু নবীকে যখন পাঠিয়েছেন তখন বলছেন আমি অনুগ্রহ করলাম, দয়া করলাম, মেহেরবানি করলাম। আবার ওইদিকে আল্লাহ তাআলা বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি সমগ্র জগতের মধ্যে, সমগ্র জগতের জন্য হে হাবিব আমি আপনাকে রাহমাতুল লিল আলামিন করে প্রেরণ করলাম। সূরা ফাতিহার মধ্যে আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ সমস্ত জগতের প্রতিপালক মহান রব্বুল আলামিনের জন্য। আর ওইদিকে আল্লাহ তাআলা বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখানেও আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওখানেও আছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখানে হচ্ছে আলামিন, ওখানে হচ্ছে আলামিন। তার মানে কোনো ব্যক্তি হয়তো এটা বলতে পারে যে না, নবীকে তো শুধু আরব দেশের জন্য প্রেরণ করেছে, আরবি যারা আছে তারা শুধু নবীকে মানবে, বাদ বাকি কেউ মানবেন না। এরকম নয়। আল্লাহ তাআলা বলেন আমি শুধু আরববাসীদের জন্য আমি নবীকে প্রেরণ করি নাই, আমি সমগ্র জগতের জন্য। এক কথাই আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আমি যতগুলো জগতের জন্য রব রয়েছি ততগুলো জগতের জন্য আমি আমার মাহবুবে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামকে রহমত করে প্রেরণ করেছি। কেউ এটা কথা বলতে পারবে না হুজুর সমুদ্রের পদতলে যেই জগৎ আছে মনে করেন সেই জগতে আল্লাহ তাআলার অনেক কিছু আছে, সেই জগতে নবী নাই। আল্লাহ তাআলা বলে দিয়েছে না না না, সমগ্র জগৎ। এখানে আলাম মানে হচ্ছে একটি জগৎ, একটি জগৎ, আর আলামিন মানে বহু জগৎ, যতগুলো জগৎ। তো যতগুলো জগতের জন্য আল্লাহ তাআলা হচ্ছেন রব, ততগুলো জগতের জন্য আমার নবীকে রহমত করে প্রেরণ করেছেন। আবার এইদিকে আল্লাহ তাআলা বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। হে ইমানদারেরা, তোমরা আমার রহমত পেয়ে, তোমরা আমার ফজল পেয়ে তোমরা খুশি উদযাপন করো। আল্লাহ তাআলাই তো বলে দিয়েছেন খুশি উদযাপন করার কথা। এখানে কি আর কোনো ব্যক্তির প্রয়োজন? কথা বলেন না কেন? এখানে কি আর কোনো কিছুর প্রয়োজন? এখন হাদিস যদি বলেন তাহলে বলবে কি না এটা জয়ীফ হাদিস, এটা জাল হাদিস। অথচ ডাইরেক্ট কোরআনে পাক থেকে আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। তোমরা আমার রহমত পেয়ে, তোমরা আমার ফজল পেয়ে তোমরা খুশি উদযাপন করো। তো যেখানে আল্লাহ তাআলা বলছেন তোমরা খুশি উদযাপন করো, ইমানদার যারা আমরা, তাহলে আমরা খুশি উদযাপন করব কি করব না? এই জন্য আমরা খুশি উদযাপন করি। কি উদযাপন করি? খুশি উদযাপন করি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আমরা বার্তা সকলকে জানিয়ে দেই। অনেকে বলে যে হুজুর এই রবিউল আউয়াল শরীফে তো নবীজির জন্ম হয়েছে এবং মৃত্যু হয়েছে, তাহলে আপনারা তো জন্মদিন পালন করেন, তো মৃত্যু দিবসটা পালন করেন না কেন? আমার নবীজি বলেন হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আমি নবীজির হায়াতি খায়রুল লাকুম তোমাদের জন্য কল্যাণকর, ওয়া মামাতি খায়রুল লাকুম এবং আমার ইন্তেকালটা এটা হচ্ছে তোমাদের জন্য রহমত। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এখানে তো নবীজি বলেছেন হায়াতি খায়রুল লাকুম, কল্যাণকর। তাহলে কল্যাণকর যেটা সেটা আমরা এভাবে পালন করি। আর যদি আপনাদের যদি চুলকানি হয় বা এরকম মনে হয় যে না শোক দিবসটাও পালন করা দরকার, তাহলে আপনারা সেই হিসেবে করতে পারেন।
আমরা যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকে কেন্দ্র করে আমরা জুলুস বের করি, আমরা হালান সালান মারহাবা, সরকার কি আমদ মারহাবা, দিলদার কি আমদ মারহাবা, আকা কি আমদ মারহাবা, দাতা কি আমদ মারহাবা, এই ধরনের আমরা স্লোগান দেই। আমরা এক কথায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের বার্তাকে আমরা এভাবে যখন আলিঙ্গন করি, আমরা যখন নেই, যদি এটা কারো পক্ষে যদি কারো মনে না হয় যে না এটা করা ঠিক নয় বা এটার বিপরীতে শোক দিবস পালন করা দরকার, তাহলে আপনারাও বের হন। আমরা এটা করতেছি, আপনারা ওটা করেন। যদি আপনাদের ওটার উপরে আমল করতে ইচ্ছে হয় তাহলে আপনারাও বের হয়ে ওভাবে করতে পারেন। কি বলেন? সবচেয়ে বড় নেয়ামত, সবচেয়ে বড় রহমত, যার উপরে আর কোনো রহমত নাই, তার বেলায় এরকম প্রশ্ন কেন উত্থাপন হবে? তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সকলকে আকলে সালিম দান করুক, সঠিক বুঝ দান করুক। আপনি দেখেন না, নিজের কোনো কিছু কাজকর্ম হলে, নিজের কোনো কিছু দিনগুলো হলে এগুলো আমরা স্মরণ করি, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিনটাকে কেন স্মরণ করব না? যার কারণে আল্লাহ তাআলা তামাম কুল কায়নাতকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে সেই নবীজির মহব্বত, প্রেম, ভালোবাসা দ্বারা আমাদের হৃদয়কে পরিপূর্ণ করুক। আমরা রবিউল আউয়াল শরীফে 12 রবিউল আউয়ালে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিনকে কেন্দ্র করে আমরা বিভিন্ন মিলাদ মাহফিল, সেমিনার এগুলো আমরা করে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে এর উপরে ইস্তেকামত দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা নামাজ